हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। तो बंधुरा तुम्हारा सकले जेने गेছো যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। এখন যে কোনো ধরনের ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আমরা সেই নতুন ওয়েবসাইটে পাবো এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে গেলে আমাদের নতুন ওয়েবসাইট থেকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব যে এই নতুন ওয়েবসাইটে আমরা কিভাবে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করব। তো তার আজকে সম্পূর্ণ প্রসেস তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা ঘরে বসেই নিজের মোবাইল ফোনের সাহায্যেই খুব সহজভাবে কোনো অসুবিধা ছাড়াই করতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ওটিআর কমপ্লিট করে নেওয়ার পর কিভাবে তোমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের সার্চ করতে হবে ssc.gov.in। ssc.gov.in লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবে। যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সাহায্যে করো তাহলে ডান দিকে যে 3 ডট দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে। ক্লিক করে নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইডে একটা অপশন দেওয়া। তো এখানে আমাদের টিক করতে হবে, তাহলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে এবং আমাদের এতে সুবিধা হবে, ঠিক আছে। তো অবশ্যই এই ছোট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। এরপর বন্ধুরা ডান দিকে তোমরা সবার উপরে দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন। তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। তোমরা জানোই যে যেহেতু এটা নতুন ওয়েবসাইট, তো এখানে আমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর আমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যারা তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে, তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার তারপর পাসওয়ার্ড ক্যাপচা কোড বসিয়ে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে, এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। যেহেতু বন্ধুরা এটা নতুন ওয়েবসাইট, আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করব, তো সেজন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি। তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে, তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন। তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো বন্ধুরা সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে। যদি না থাকে তাহলে নো অপশনে টিক করবে বন্ধুরা, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, ঠিক আছে। যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে তোমরা যদি নো অপশনে টিক করো তাহলে তোমাদের কাছে এই অপশনটা ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপর বন্ধুরা 3 নম্বরে বলা আছে, দেখে নাও, বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে, ঠিক আছে, আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে। তো এখানে নামটা বসিয়ে দেবে। তারপর আবার একইভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে। তারপর নিচের দিকে আসবে। এরপর বন্ধুরা বলেছে 4 নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছো। যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে, ঠিক আছে। যদি না করে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা 5 নম্বরে বলেছে জেন্ডার। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব। তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে। তো একই রকমভাবে এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে। এরপর 6 নম্বরে বলেছে ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ। তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর একই রকমভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে। তারপর বলেছে ফাদার্স নেম। তো বন্ধুরা তোমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে বাবা নাম যেরকম রয়েছে সেই রকমই তোমরা এখানে বাবা নামটা বসিয়ে দেবে। তারপর আবার এখানে ভেরিফাই করবে, ঠিক আছে। এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে, মাদার্স নেম, আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে। এরপর বন্ধুরা বলেছে 9 নম্বরে মেট্রিকুলেশন এডুকেশন বোর্ড, অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি। তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে। তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে।
অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে টিক করবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে। তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে, ঠিক আছে। আমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে, তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে। এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে। তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি, তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে। তোমরা যে সালে পাস করেছো সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে। এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে। তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর একই রকমভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এরপর 13 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার। তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি। তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন, তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে। তো এরপর একই রকমভাবে বন্ধুরা এখানে 14 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস ইমেল আইডি। তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে। এরপর আমাদের এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে। তো এখানে আমরা ওকে করে দেবো। আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো, ঠিক আছে, এবং তোমরা SMS ও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। তো এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো। এরপর নিচের দিকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশন পাবে। তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে। এবং বন্ধুরা আমরা SMS এ যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে, ঠিক আছে। তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে, অর্থাৎ আমরা SMS এ যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার, তারপর কিছু স্মল লেটার, ঠিক আছে, তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীরকমটা হতে পারে। তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম। লেখার পর কিছু আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, কিছু নাম্বার ইউজ করলাম। তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে। পাসওয়ার্ডে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে। কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে। এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে। তো বন্ধুরা প্রথমে বলেছে সিকিউরিটি কোয়েশ্চেন 1। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যান্সারের ঘরে লিখে দেবে, ঠিক আছে। তারপরে একই রকমভাবে সিকিউরিটি কোয়েশ্চেন 2, এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে, পরবর্তীতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে নিচের দিকে সেভ এন্ড নেক্সট করে দেবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। তো আমরা এখানে ওকে করে দেবো। এরপর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে, আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে। তো একই রকমভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা বসাবে, তারপর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ ইন অপশন পেয়ে যাবে। তো এখানে আমরা লগ ইন করে নেব, ঠিক আছে। করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে, যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে, SC ST OBC UR EWS। তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে। আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে। তারপর বলেছে ন্যাশনালিটি। তো বন্ধুরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন। তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে। এরপর বন্ধুরা নিচের দিকে আসবে, বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে, আইডেন্টিফিকেশন চিহ্ন থেকে থাকে, সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো। যদি কোনো কিছু না থাকে, যদি কোনো রকমের আইডেন্টিফিকেশন মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে, ঠিক আছে। তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে। এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তার ডিটেলসগুলো এখানে বসাবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস
তো বন্ধুরা তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে। তারপর বলছে স্টেট, তো এখানে বন্ধুরা ক্লিক করবে, এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে। তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে, নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর পিনকোডটা বসিয়ে দেবে, তোমাদের পিনকোড যা রয়েছে। এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো বন্ধুরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে, তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। যদি না হয় তাহলে নো অপশনে টিক রাখবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে প্রিভিউ ওটিআর অপশনে ক্লিক করব। ওটিআরে ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছো সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে। তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে, ঠিক আছে। ডিক্লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আমরা ওকে করে দেবো। এরপর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম নতুনভাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে নতুন ওয়েবসাইটে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে সমস্ত কিছু ডিটেলসগুলো পেয়ে যাবে নতুন ভ্যাকেন্সি রিলেটেড, এবং এখান থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আজকে ভিডিও যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা এসএসসি নতুন ওয়েবসাইটে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট করবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলে প্রথমে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ফেজ 12-এর যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো। আজকের ভিডিওতে আমরা আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই কোনো রকম অসুবিধা ছাড়াই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা তোমরা সকলেই জানো যে এসএসসির যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, এখন আমাদের কিন্তু এই নতুন ওয়েবসাইট থেকেই যে কোনো ধরনের ভ্যাকেন্সির অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি একটু বড় হতে পারে বন্ধুরা, ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করবে এসএসসি ফেজ 12-এর জন্য, ঠিক আছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। রেজিস্টার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা যে রেজিস্ট্রেশন করেছি, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবো এবং যে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে এখানে আমরা এন্টার করে দিয়ে নিজে যে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশনে ক্লিক করব, ঠিক আছে। করার পর আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পারবো যে এসএসসির যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার নিচের দিকে এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে এবং তারপর আমাদের আবেদন করার জন্য এখানে যে অ্যাপ্লাই অপশন দেওয়া রয়েছে এখানটায় আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা প্রথমত আমাদের সামনে পার্সোনাল ডিটেলসগুলো শো করবে যেগুলো আমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম, ঠিক আছে। তো এরপর তোমরা নিচের দিকে স্ক্রল নিচের দিকে এখানে নেক্সট অপশন পাবে, এখানটায় আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে শো করবে এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস, ঠিক আছে। যদি বন্ধুরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে এবং তার ডিটেলসগুলো দেবে। যদি না হয় তো সেক্ষেত্রে নো অপশনে টিক রাখবে এবং তারপর আবার সেভ নেক্সট করে দেবে। এরপর ওকে করে দেবে। এরপর বন্ধুরা আমাদের সামনে শো করবে পোস্ট রিলেটেড ডিটেলস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রথমত বলেছে রিজন টু হুইচ দ্য পোস্ট বিলংস, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ক্লিক করবে। এখানে যখনই ক্লিক করবে তোমরা দেখতে পারবে রিজনগুলো যে তোমরা কোন রিজনের জন্য আবেদন করতে চাও, সেন্ট্রাল রিজন, ইস্টার্ন রিজন, ঠিক আছে, কর্ণাটকা, কেরালা রিজন, মধ্যপ্রদেশ, তারপর নর্থ ইস্টার্ন, নর্থার্ন, তারপর হচ্ছে নর্থ ওয়েস্টার্ন, সাউথার্ন, ওয়েস্টার্ন রিজন, ঠিক আছে। এর মতো তোমরা কিন্তু এখানটায় আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে ইস্টার্ন রিজন ক্লিক করলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজনের মধ্যে থাকে, তো আমি ইস্টার্ন রিজন সিলেক্ট করলাম। তোমরা তোমাদের মতো করে করবে। এরপর বন্ধুরা সেই ইস্টার্ন রিজনের মধ্যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাও, ঠিক আছে, সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো পোস্ট কোড চলে আসবে। বন্ধুরা প্রথমত তোমরা যে পোস্টে আবেদন করতে চাও প্রথমত তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেখানে তোমরা সমস্ত ধরনের পোস্টগুলোর নাম পেয়ে যাবে, শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে এবং তার পাশে পোস্ট কোডগুলো পেয়ে যাবে। তো তোমরা সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর সেই হিসাবে তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্ট কোডকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যখনই বন্ধুরা পোস্ট কোডকে সিলেক্ট করবে এরপর দেখতে পারবে সেই পোস্টের নাম, ঠিক আছে। পোস্ট কোড সিলেক্ট করার পর সেই পোস্টের নাম দেখতে পারবে, লেভেল অফ পোস্ট দেখতে পারবে যে কোন কোয়ালিফিকেশন প্রয়োজন। তারপর নিচের দিকে বলেছে ক্যান্ডিডেটস কোয়ালিফিকেশন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবে, তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে।
এরপর বন্ধুরা তোমরা যদি চাও যে তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা চাইলে এখানে দিতে পারো, ঠিক আছে। এবার যে পোস্টকে তোমরা সিলেক্ট করেছো সেই পোস্টের কী ধরনের যোগ্যতা প্রয়োজন সে রিলেটেড এখানে শো করবে, ঠিক আছে। এরপর আমাদের এখানে কিন্তু এটাকে টিক করে দিতে হবে যে আমাদের এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম। এরপর বলা হচ্ছে ডু ইউ পজেস রিকোয়ার্ড ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা তোমাদের রয়েছে কিনা। তো আমি এখানে ইয়েস করে দেবো। তো আমাদের এখানে ইয়েস করে দিতে হবে। এরপর বন্ধুরা বলেছে যে পোস্টকে তোমরা সিলেক্ট করেছো সেই পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে কিনা, ঠিক আছে। তো তোমরা যে পোস্টকে সিলেক্ট করবে সেই হিসাবে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নট অ্যাপ্লিকেবল করলাম এই পোস্টের ক্ষেত্রে। তো এরপর বন্ধুরা আমাদের নিচের দিকে এখানে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রথমত দেখতে পাচ্ছ প্রিফারেন্স 1। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টারকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেকগুলো এক্সামিনেশন সেন্টার চলে আসবে তোমাদের সামনে। তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমাদের এখানে 3টে এক্সামিনেশন সেন্টার প্রিফারেন্স দিতে হবে, যেরকমটা আগে আমরা দিতাম, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। নিচের দিকে আসবে এখানে PWBD যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানটায় বলেছে যে তোমাদের কোনো রকমের ফিজিক্যাল লিমিটেশন রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে এবং সেটা মেনশন করবে, নাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে তোমরা বয়সের ছাড় পেতে চাও কিনা, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের যদি বয়স বেশি হয়ে থাকে এবং তোমরা যদি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা বয়সের ছাড় পাবে, সেক্ষেত্রে ইয়েস করবে এবং কী কারণে ছাড় পেতে চাও সেটা তোমরা এখানে মেনশন করবে। যদি ছাড় পেতে না চাও সেক্ষেত্রে এখানে নো অপশনে টিক রাখবে এবং এরপর তোমরা সেভ এ নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর আমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। অন্যরকমভাবে আমাদের এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে, দেখতেই পাচ্ছ। আমাদের লাইভ ফটো কিন্তু এখানে ক্যাপচার করতে হবে, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে লাইভ ফটো ক্যাপচার করার জন্য, ঠিক আছে। গুড লাইট, প্লেন ব্যাকগ্রাউন্ড, তারপর বলেছে আই লেভেল বিফোর ক্যাপচারিং দ্য ফটো, ঠিক আছে। লুক স্টেট হেড আমাদের থাকতে হবে। তারপর এখানে বলেছে যে কোনো কিছু তারা যাতে কভার করা না থাকে, তো সমস্ত কিছু এখানে উল্লেখ করে দিয়েছে। আমাদের লাইভ ফটো আপলোড করার জন্য এখানে ক্যাপচার লাইভ ফটো যে অপশন দিয়েছে এখানটায় আমরা ক্লিক করব। যেটা তোমরা চাও যে কিউআর কোড স্ক্যান করে তোমরা আপলোড করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা সেটাও চাইলে কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে বন্ধুরা ক্যাপচার লাইভ ফটো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে অ্যালাউ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে অ্যালাউ অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে আমি ক্যাপচার লাইভ ফটো থেকে আপলোড করে দিলাম, ঠিক আছে। তোমরা ভালোভাবে ক্যাপচার লাইভ ফটো থেকেই আপলোড করতে পারবে, কোনো রকম অসুবিধা, ঠিক আছে। এখানে আপলোড সিগনেচার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে তোমাদের ফাইল থেকে যে সিগনেচারটা রয়েছে সেটা তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে। উপরে সাইজ সমস্ত কিছু বলা রয়েছে। তো এরপর সেভ এন্ড নেক্সট করে দেবে। এরপর আমাদের ওকে করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে প্রিভিউ ফর্ম চলে আসবে। তো অবশ্যই এই জায়গাটা তোমরা সমস্ত ডিটেলসগুলো আরও একবার ভালো করে চেক করে নেবে, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে আবার সেভ এন্ড নেক্সট করে দিতে হবে। আমাদের সামনে ডিক্লারেশন আসবে। তো এখানে যে আই এগ্রি বলা হয়েছে এই বক্সে আমাদের টিক করতে হবে এবং ক্যাপচা কোডটা দেখে এখানে আমাদের ইন্টার করে দিতে হবে, ঠিক আছে। যে এরকমটা রয়েছে সেরকমই কিন্তু ঠিকঠাক আমাদের এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে যাতে ম্যাচ করে, ঠিক আছে। এরপর আমাদের সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার নেক্সট করবো বন্ধুরা। এরপর আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের আবেদন করা কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস বন্ধুরা, যা তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখালাম। এই ভিডিওটি একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তবে বন্ধুরা সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, এই জন্য একটু ধৈর্য সহকারে তোমাদের দেখতে তো হবেই, তাই না। তো এরপর বন্ধুরা এখানে প্রিন্ট যে অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে নিতে পারবে, ঠিক আছে। এবং তোমরা যদি জেনারেল ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে বন্ধুরা তোমাদের পেমেন্টের অপশন চলে আসবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে সেই পেমেন্ট করতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।